যে ওস্তাদ বা ওস্তাদ ছাড়া যারা জিনের চিকিৎসা করেন বা ওস্তাদ ছাড়া যারা জিন জাদুর চিকিৎসা তাদের জন্য বিষয় না। তারা কোন কোন বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন বা তারা কোন কোন বিপদের সম্মুখীন হবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমাদের ভিডিওটি একটু লম্বা হলেও ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আমি চাই যে যারা নতুন মুদাব্বির, যারা বিশেষ করে তদবির জগতে আসতে চাচ্ছেন বা আসেন, তাদের জন্য বিশেষ করে আমাদের হেল্প হবে এই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেকে সংযত করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বন্ধুরা আমার আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হলো যে ওস্তাদ ছাড়া যারা জিনের চিকিৎসা করেন বা ওস্তাদ ছাড়া যারা জিন জাদুর চিকিৎসা করতে যান তাদের জন্য বিষয় না। তারা কোন কোন বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন বা তারা কোন কোন বিপদের সম্মুখীন হবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমাদের ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আমি চাই যে যারা নতুন মুদাব্বির, যারা বিশেষ করে তদবির জগতে আসতে চাচ্ছেন বা আসেন, তাদের জন্য বিশেষ করে আমাদের হেল্প হবে এই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেকে সংযত করতে পারবেন। সম্মানিত বন্ধুরা আপনারা কয়েকদিন আগে আমাদের ভিডিওগুলো একটা ভিডিও দেখছেন, আমি হয়তো ভিডিওর লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। এক ভাই কি করছেন যে আমাদের মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল সারার হুজুরের আগের ভিডিওগুলো দেখছেন। কি ভিডিওগুলো দেখছেন? আগের ভিডিওগুলো, যেগুলো যে জিন চিকিৎসা কীভাবে করতে হয়, জিন কীভাবে ডাকতে হয়, জিনকে কীভাবে বন্দি করতে হয়, জিনকে কীভাবে আটকাইতে হয়, কোন আয়াত পাঠ করলে জাদু নষ্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ভিডিওগুলো উনি কী করছেন দেখছেন। দেখার পর আরও ওস্তাদের আরও অন্যান্য ভিডিও যারা ইউটিউব চ্যানেলে আমরা ছাড়ি তাদের ভিডিওগুলো দেখছেন। দেখার পর উনি কারো কাছ থেকে এজাজত না নিয়ে, দোয়া না নিয়ে, শুধু বলছে যে যেহেতু এটা কোরআনিক আমল তো সবাই করতে পারে, তো এই কোরআনিক আমল যেহেতু সবাই করতে পারে, তো কোরআনিক আমল সবাই করলে কার কী বা ক্ষতি হবে, কার কী বা সমস্যা হবে। তো বন্ধুরা তো আলহামদুলিল্লাহ উনি এভাবে কোনো প্রকার ওস্তাদের সংঘর্ষ ছাড়া উনি কী করছেন, উনি ঝাড়ফুঁক করতে শুরু করে দিয়েছেন। এখন যখন ঝাড়ফুঁক করতে শুরু করে দেয় তখন ওনার কি হয় যে উনি কিছুদিন পরে ওনার শরীরের ভিতরে আস্তে আস্তে সিমটম বুঝতে পারে। কি সিমটম বুঝতে পারে? হঠাৎ করে সর্বপ্রথমে ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু হয়। তারপরে অটোমেটিকলি হাতগুলো আস্তে আস্তে আপনি এইভাবে কাঁপে। হঠাৎ দেখতে পাচ্ছে তার শরীরের ভিতরে হাতগুলো যেন কাঁপতেছে, এরকম একটা অবস্থা। তারপরে আস্তে আস্তে তার বুকে ধরপড়ানি সৃষ্টি হয়। এবার বুকে ধরপড়ানি যখন সৃষ্টি হয়, এটা কিন্তু উনি ওগুলো করার পর কিন্তু এগুলো সমস্যা ফেস করতেছে। আচ্ছা, যে বুকে ধরপড়ানিগুলো কী হয়, সৃষ্টি হয়। তারপরে উনি আস্তে আস্তে যে কোনো জায়গায় গেলে অটোমেটিকলি যেন ভয় পাচ্ছে, অল্পতেই কিছু দেখলেই ভয় পাচ্ছে, অন্ধকার থাকলেও ভয় পাচ্ছে, একা থাকলেও ভয় পাচ্ছে, লোকজন দেখলেও ভয় পাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সম্মানিত বন্ধুরা ওনার এই চিকিৎসাগুলো শেখার পর উনি কী করছেন, যে কোনো জায়গায় যে কোনো ভিড়ের মধ্যে যাচ্ছে, ভিড়ের মধ্যে গেলে উনি যদি দেখতেছে ওই ব্যক্তি ওনার পাশে যদি কেউ না থাকে, উনি যদি একাই থাকে, অনেক লোকজন যদি হয়ে যায়, উনি আটকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি বোধহয় এখানে আটকা পড়ে গেছি, আমি মনে হয় এখান থেকে আর বাঁচবো না। আমি কি করতেছি যে ওনার সঙ্গে উনি কী করতে চাচ্ছে যে এখান থেকে আমি যেহেতু বাঁচবো না, আমি ভিড়ের মধ্যে যেভাবে মরার চেষ্টা করি, ওখান থেকে উনি নিজে ইচ্ছে মরতে চাচ্ছে, মরে যেতে চাচ্ছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, আরেকটা ওনার ঘটনা আবারও বলি, যে ভাইয়ের ঘটনাটা আবার বলছি, যে উনি আমাকে যে ঘটনাগুলো বলছেন সেই ঘটনাগুলো রিপিট করতেছে আপনাদের সামনে। যে উনি কি বলছেন যে ওস্তাদ বা হুজুর বা ভাই, আমি একদিন হঠাৎ ট্রেনে আসি, ট্রেনের মধ্যে থাকাকালীন ট্রেনের মধ্যে এমন একটা অবস্থা, ট্রেনের মধ্যে মনে হচ্ছে অনেক ভিড়। তিনি বলেন যে ট্রেনের মধ্যে অনেক ভিড়ের কারণে ট্রেনে থাকার পর আমার মনে হচ্ছে যে আমি এই ট্রেনটার উপরে কেন চড়লাম, কেন উঠলাম এই ট্রেনটার উপরে, আমি এই ট্রেন থেকে যেন লাফ দিই, আমি কেন ট্রেন থেকে লাফ দিচ্ছি না,
আমার লাভ দিয়ে কেন আমি মরতে চাচ্ছি না, এখনও কেন মরতে, সে ইচ্ছাকৃতভাবে তার মনের ভিতরে সে মরতে যেতে চাচ্ছে, এরকম তার সমস্যাগুলো সৃষ্টি হয়। তো সম্মানিত বন্ধুরা আমার, যখন এরকম সমস্যাগুলো সৃষ্টি হয় তখন কিন্তু লোকজন বুঝতে পারে যে ওনার অ্যাবনর্মাল ব্যবস্থা, তখন ওই ট্রেনের যে টিটি সেই টিটির সঙ্গে উনি পরামর্শ করে এবং আস্তে করে টিটি যেখানে ওনার গন্তব্যস্থান সেখানে ওনাকে নামিয়ে দেয়। তো এইভাবে তার সমস্যাগুলো ভিতরে ভিতরে সৃষ্টি হয়ে যায় বা শুরু হয়ে গেল। তো সম্মানিত বন্ধুরা আমার, এখন উনি কি করছেন, উনি ওনার কিছু কোনো ব্যক্তি, এলাকার কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করছেন, দেখেন তো আমাকে এরকম কেন লাগে, দেখেন তো আমার এরকম কেন লাগে। যখন চেক দিতে গেছে, চেক দিতে যাওয়ার পরে ওই ব্যক্তি একজন কী পাইছে, ওই একজনকে কী পাইছে যে ওনার পিছনে একজন জিন পেয়েছে, একজন জিন পাইছে, এবং কি ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে গেছে ওই ব্যক্তি এমন আরও ভয় ঢুকাই দিছে ওই ব্যক্তির ভিতরে যে আপনার এমন জিন আপনাকে মেরে ফেলবে, অমুক করবে তমুক করবে, হ্যাঁ আপনার এই জিনগুলো আপনাকে যদি বন্দি এখনই না করা হয় এক্ষণে আপনাকে ধ্বংস করে দিবে, অমুক করে দেবে, অমুক করে দেবে, আপনাকে মেরে ফেলবে, এমন একটা অবস্থা। ওই ব্যক্তি এমনিতে তো উনি রোগে ভুগতেছে, ওই ব্যক্তির কাছে গিয়ে আরও ভয়ে আতঙ্ক তৈরি হয়ে গেল বা আতঙ্কে পড়ে গেলেন উনি। যখন উনি আতঙ্কে পড়ে গেলেন তখন ওই ব্যক্তি জিনগুলোকে ওখানে উনি বন্দি করে দেন। এখন বাড়িতে আসার পর তার সমস্যা আরও বেশি সৃষ্টি হয়ে গেল, আরও বেশি সৃষ্টি হয়ে গেল। এখন উনি আরও অন্যান্য কবিরাজের দ্বারে দ্বারে ঘুরতেই আছে, কিন্তু কোনো কবিরাজের কাছে যাইয়ে উনি কিন্তু সুস্থ হতে পারতেছে না। শুধু সবাই বলে হ্যাঁ আজকে জিন আসে 10টা, কালকে জিন আসে 10টা বন্দি করে দিলাম, কালকে জিনকে 100টা বন্দি করে দিলাম, আজকে জিন আসে 100টা, এগুলোকে জবাই করে দিলাম। এভাবেই কিন্তু ওনার জীবন শেষ, কিন্তু উনি ভালো কোনো চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ পাচ্ছে না। তখন আমার কাছে আসে ওই ব্যক্তি, আমার কাছে আসে, দেখলাম যে ওনার পিছনে সত্য সত্যি উনি রজায়াতে আক্রান্ত হয়েছে এবং ওনার ভিতরে একটা মানসিক ভয় তৈরি হয়েছে, ওনার ভিতরে মানসিক একটা ভয় তৈরি হয়ে গেছে, হিস্টোরিয়াভাবে মানসিক ভয়। যেমন উনি ওই যে একান্ত এক জায়গায় থেকে ভয় পেয়েছে, যেমন ওই আমলগুলো করছে, আমলগুলো করার থেকে রোজাতে আক্রান্ত, প্লাস ওই ব্যক্তির কাছে গিয়ে আরও আতঙ্কিত কথাবার্তা শুনে তার ভিতরে ভয় ঢুকে গেল। এই যখন ভয় ঢুকে যায় তখন সেই ব্যক্তি আরও কী হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায় এবং আরও অসুস্থ হয়ে যায়। তখন আমরা কি করলাম, আমি চেষ্টা করলাম যে ওই ব্যক্তিকে ভয়ের ডাক্তারি চিকিৎসা দিলাম যেন ওনার ভয়টা কেটে যায়, পাশাপাশি ওনার রুকিয়ে চিকিৎসা চালালাম। আমি আল্লাহর কাছে আশাবাদী ওই ব্যক্তির একটা ভালো ফলাফল অবশ্যই আমরা পাবো 1 মাস পরে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, এই জন্য বলবো আমি ওনার গল্পটা কেন শুনলাম, যেন আপনাদের সুবিধার্থে আপনারা এই গল্পটা শুনে যেন বুঝতে পারেন যে আপনারা কি আপনার সমস্যাগুলো তৈরি হবে যদি আপনি কোনো ওস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া কোনো আপনি এই তদ্বির জগতে আসেন, সঠিকভাবে না আসতে পারেন। আপনি যদি সঠিকভাবে না আসতে পারেন, আপনি যদি এই তদ্বির জগতের যে বিশেষ করে যে জ্ঞানগুলো বা যে ইলমগুলো অর্জন করতে হয়, সে একজন ওস্তাদের হাত ছাড়া কখনোই সফলতা অর্জন করতে হবে। ওস্তাদের হাত ছাড়া কখনোই পরিপূর্ণতা অর্জন করা যায় না। অবশ্যই ওই আমলের প্রয়োজন আছে, ওস্তাদের এই জাদুদের প্রয়োজন আছে, ওস্তাদের দোয়ার প্রয়োজন আছে, আল্লাহর বরকতের প্রয়োজন আছে। এখন আপনি শুধু এগুলো জানলেন না, জানলার সঙ্গে সঙ্গে শুধু আমল করতে শুরু করে দিলেন, তাহলে অবশ্যই আপনি আক্রান্ত হয়ে যাবেন। তো বন্ধুরা আমার, আমি বারবার বলি এই জিনের চিকিৎসা সাধারণ কোনো খেলার বিষয় নয়। এই জিনের চিকিৎসাগুলো হচ্ছে আগুন নিয়ে খেলা করা। যারা আগুন নিয়ে খেলা করবেন, অদৃশ্য জগতের সঙ্গে শত্রু হওয়ার চেষ্টা করবেন, তারা এই জিনের চিকিৎসা শিখতে আসবেন। আর আমরা বলি, আমার ছাত্ররা, বিশেষ করে আমি অন্যান্য ছাত্রের কথা বলবো না, আমার ছাত্ররা আলহামদুলিল্লাহ গর্বের সহিত বলতে পারবে আমার ছাত্রদের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় জিনেরা দেখলেই যেন ভয় পাবে। এইভাবে আমি আমার ছাত্রদেরকে গ্যারান্টি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাই বন্ধুরা আমার, অভিজ্ঞ কোনো চিকিৎসকের বা অভিজ্ঞ কোনো ওস্তাদের পরামর্শ নিয়ে তারপর জিন জাদু চিকিৎসা শিখতে আসুন। এখন কি সমস্যা শুরু হতে পারে আমি বলি। যেমন ওনার ভিতরে ভয় তৈরি হবে, বা ওনাকে কেউ যেন আক্রমণ করে দিচ্ছে এরকম ভয় হবে, বা কেউ যেন ওনাকে চাপ দিচ্ছে এরকম হবে, বা ওনার দম যেন, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতেছে এরকম ধীরে ধীরে তার অনুভূতি হবে। প্লাস উনি তার শরীরের ভিতরে বা বাইরে কালো ছায়া, সাদা ছায়া এরকম সে ব্যক্তি দেখতে পাইতে পারে, বা শরীরের ভিতরে মাংস লাফালাফি করতেছে এরকম তার অনুভূতি হতে পারে।
বা ওনাকে যেন কেউ কন্ট্রোল করতেছে দূর থেকে, এরকমও তার অনুভূতি হতে পারে। এটা শারীরিক রোগের কথা বললাম। আচ্ছা, মাথা ব্যথা, বুক ধড়ফড় তো এগুলো থাকবেই। আচ্ছা, এখন মানসিক মানসিক ওই ব্যক্তি কিন্তু জিন জাদু চিকিৎসা করতে সঠিকভাবে যদি না করতে পারে, তাহলে সে মানসিকভাবে ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। যেমন তার মাথা গরম হতে পারে, তার ভিতরে অটোমেটিকলি সন্দেহ তৈরি হতে পারে, অটোমেটিকলি বাইরের কোনো কিছু পড়লেই যেন কথার কথা, ঘরে আছে একাই কোনো কিছু পড়লো, মনে তার ভিতরে ভয় ঢুকে গেলো, মনে হয় যে আমার ভিতরে জিন ঢুকে আছে বা আমার ঘরের ভিতরে জিন ঢুকে আছে, একটা ভয় তৈরি হয়ে যাবে। সবসময় দুশ্চিন্তা এবং কি মানসিকভাবে সে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে এবং অটোমেটিকলি কেউ কেউ এমন হতে পারে, অটোমেটিকলি কেউ কান্না করতে পারে, অটোমেটিকলি কেউ হাসতে পারে, এরকম সমস্যা হতে পারে। শারীরিক সমস্যা যেগুলো দেখতে পারেন, যেমন বুক ধড়ফড় হওয়া, মাথা ব্যথা করা হতে পারে, স্বপ্ন ভয়ঙ্কর কিছু দেখা, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর একটার পর একটা অসুস্থ হয়ে যেতে পারে। এগুলো তো সমস্যা হবে, পাশাপাশি ওনার মাথার মধ্যে খিটখিটে মেজাজ হবে, তার অতিরিক্ত খিটখিটে মেজাজ হবে। পরিবারের সাথে সে ব্যক্তি ভালোভাবে ভালো ব্যবহার আচার করতে পারবে না, সে একা থাকতে মন চাইবে। প্লাস ওনার পরিবারের মধ্যে একক সময় একক রোগ সৃষ্টি হবে। কখনো সন্তান আক্রান্ত হয়ে যেতে পারে, কখনো বিবি আক্রান্ত হয়ে যেতে পারে, কখনো বাবা মা আক্রান্ত হয়ে যেতে পারে। মানে সবসময় একটার পর একটা যেন রোগ লেগে আছে, কারণ ওনার পিছনে যেন কোনো রোগ যেন ছাড়ছে না, এমন একটা অবস্থা। উনি ডাক্তারি পরামর্শ নেবে, ডাক্তারি পরামর্শতেও যেন কিছু কাজে আসতেছে না, এরকম তার অনুভূতি হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আচ্ছা, এরকম হলে বিশেষ করে অবশ্যই একজন যদি এরকম কারো ঘটনা ঘটে, কথার কথা আপনি কোনো আমল করতে গিয়ে অসুস্থ হয়ে গেছেন বা কোনো আমল বা তদ্বির জগতে আপনি কারো কাছে এজেন্ডা নিয়ে আমল করছেন, যখন আপনার অসুস্থ হচ্ছে, তাহলে একজন অবশ্যই একজন ভালো একজন মুতাব্বির এবং ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ এই চিকিৎসা পদ্ধতিগুলো মনের চিকিৎসা পদ্ধতিগুলো অবশ্যই একজন হোমিও ডাক্তারের কাছে, যে ভালো হোমিও ডাক্তার যারা ডিএসএমএস বা বিএসএমএস কোর্স করে ভালোভাবে মন নিয়ে যারা চিকিৎসা করে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্লাস ভালো একজন কুরআনিক চিকিৎসকের কাছে প্লাস যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আপনি একজন ভালো পরবর্তীতে গেলে আপনার এরকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।